গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১১২ জনের মরদেহ। মঙ্গলবার তাদের গণজানাজায় হাজারো ফিলিস্তিনি অংশ নেন। স্থানীয় সূত্র জানিয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় ফিলিস্তিনের পতাকায় মোড়ানো মরদেহগুলো জানাজার জন্য রাখা হয়। পরে সেগুলো জেইতুন এলাকার ব্যাপটিস্ট কবরস্থানে দাফন করা হয়। নিহতরা আল হাসাইনেহ ও আবু শারিয়া পরিবারের সদস্য। তারা ২০২৩ সালের ২৩ নভেম্বর নিজ নিজ বাড়িতে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। কর্তৃপক্ষের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১৫৭ জনের মরদেহ আটকে রয়েছে। নিহতের সংখ্যার কারণে এ জানাজাকে ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম বৃহৎ গণজানাজা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৯,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।